আমরা স্বর্ণ ও রূপার জাকাত দিয়ে থাকি, যদি ফসলের জাকাত দিতে হয় তাহলে কিভাবে দিব, কোরআন ও হাদিসের আলোকে জানাবেন। এটা নিয়ে তো দীর্ঘ আলোচনা করতে হবে। মৌলভীবাজারেই গত সপ্তাহের যে মাহফিল ছিল সেখানে বিস্তারিত আমরা বলেছি, সেটা অনলাইনে আসলে ক্লিপটা আপনারা শুনে নেবেন। বাংলাদেশে অবহেলিত একটা ফরজ কাজ হলো ফসলের জাকাত। আমরা জানিই না, টাকা পয়সার জাকাত, ব্যবসার মালের জাকাত, স্বর্ণরূপার জাকাত আমরা অনেকে দেই, কিন্তু ফসলের জাকাত দেই না। ফসল যদি কমপক্ষে 26 মণ হয়, অনেকগুলো আমাদের মতো, অনেক ইমামদের মতো 16 মণ হলেই দিতে হয়। নেশাব নিয়ে একটু মত পার্থক্য আছে। 5 ওয়াসাক হাদিসের ভাষ্য অনুযায়ী ওইটাকে কনভার্ট করলে বর্তমান হিসাবে কত মণ হয় এটা নিয়ে মত পার্থক্য আছে। তো হানাফি মাযহাবের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো 26 মণ যদি কারোর ফসল হয়, সেই ফসলটা যদি নিজে পানি সেচ দিয়ে করতে হয় তাহলে সেই ফসল থেকে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি আসমানের পানি দিয়ে হয়ে যায়, নিজে সেচের পানি দেওয়া না লাগে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পয়সা খরচ না হয় সে ফসলের পানি দিতে গিয়ে, তাহলে সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজি হলে 10 কেজি, আর 20 ভাগের 1 ভাগ মানে 100 কেজি হলে 5 কেজি। এই পরিমাণ ফসলটা গরিবকে দিয়ে দিতে হবে, জাকাতের হকদার মানুষকে দান করে দিতে হবে। আমরা ওই আলোচনা বলেছিলাম, বাংলাদেশে যেই পরিমাণ ফসল একটি বছরের স্বাভাবিক বছরে হয়, সেই ফসলের যদি ওসর দেওয়া হয় ঠিক মতো, অর্থাৎ এটার যে জাকাত, এটাকে ওসর বলা হয়, সেটা যদি দেওয়া হয় ফসলের জাকাত, তাহলে সেক্ষেত্রে ফিগারটা আমার এই মুহূর্তে মনে আসছে না, সম্ভবত 5,000 কোটি টাকা মূল্যের ফসল দান করা হয়। খাদ্যের যে অভাব দরিদ্র মানুষের মধ্যে আছে এটা দূর হয়ে যাবে। তো যাই হোক, যাদের এই পরিমাণ ফসল হয়, যাদের কম হয় তাদের দিতে হবে না। এই পরিমাণ যাদের হয়, নেশাব পরিমাণ যাদের হয়, যতবার এই ফসল হবে এই ফসল থেকে আপনি গরিবকে ওই পরিমাণ দান করে দিতে হবে। আমরা অনেকে হয়তো এমনি দান করি, কিন্তু জাকাত হিসাবে দান করি না, এটা বড় ভুল। এই ফরজটা আমাদের অনেকের আদায় হয় না। বিস্তারিত জানার জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর ওসর বাংলাদেশে ওসর ও জাকাত বইটা আপনারা কালেকশন করে নিতে পারেন। আর অনেক বই আছে এরকম, সেই বইগুলো নিতে পারেন, এগুলো অনেক দরকারি। এবং জাকাত, এই জাকাতটা আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এটা অবহেলিত ফরজ, আমরা জানিই না বাংলাদেশের মানুষ। এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হওয়া দরকার।